গন্টু সকাল সকাল রেডি হয়ে স্কুলে যাচ্ছে। পুটকার দাদা চলে এসেছে, আমরা নিচে যাচ্ছি। এসে গেছে, চল চল চল। বাবা আজকে সবাই কম আসেনি? হ্যাঁ, ও 3-4 ছুটি হয়ে গেছে। ও ঠিক আছে মামা, সাবধানে যেও। হ্যাঁ, ওখানে দাদা থাররা থাকবে, তোমায় নামিয়ে নেবে। আচ্ছা মা। আরে আরে কি হলো, তুমি এখানেই বসেছিলে? তুমি এখানেই বসেছিলে মামা? ওলে বাবা, এই তো 2 মিনিটের জন্য গেছি সোনাই। এখন এখন হাঁটতে যাব না, এখনই হাঁটতে যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি, ওয়েডনেসডে, বুধবার। এখন বাজে 6:45। অভিরাগে সকালবেলা স্কুলে ছেড়ে দিয়ে আসলাম গাড়িতে। আলাক জানে যে এই সময় ও হাঁটতে যায় বনুকে স্কুলে দিয়ে আসার পরে। আমি জাস্ট এসেছি, ওইখানে লিশ আছে ড্রয়ারে, ও লিশের চারপাশেই ঘোরাঘুরি করছে। ওর অবস্থাটা দেখুন, দেখুন কি খুশি, লেজ টুটটুর করে নড়ে ওর। তুমি এখনই যাবে? আচ্ছা দাঁড়াও, আমি একটা ডাব খেয়ে নিই, তারপরে তোমায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাবো। ওকে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম তুলসী গাছের এই মুকুলগুলো কেটে দেবো, একটু ছেটে দিলে গাছটা ভালো বড় হয়, সতেজ থাকে। সময় আর পাচ্ছিলাম না। আর মাত্র 2 দিন স্কুল আছে গনাইয়ের, বৃহস্পতি শুক্র, তারপর প্রায় 1.5 মাস ছুটি। আমি জানি না আমার সাথে কি হবে। সকাল থেকে ঘুম থেকে উঠে তো বাড়িতে থাকলে পাগলা করে দেয়। তো আজকে একটু হাতে সময় ছিল বলে গাছটাই ছেটে দিলাম। এখন আশা করা যায় গাছটা এবার একটু সতেজ থাকবে। যাই হোক, হয়ে গেছে। এবার আলাককে নিয়ে যাব হাঁটতে, তারপরে এসে যা কাজ করার করব। আলুকে নিয়ে হাঁটতে বেরিয়েছি আমরা বেসমেন্টে। এখন আমরা মা মেয়ে 1/2 ঘন্টা হাঁটবো, হেঁটে তারপর ঘরে যাব। এই যে মহাশয় হাঁটছে, আস্তে আস্তে হাঁটো মা, তাড়াহুড়ো করো না। এখন একটু টানছে, সবে এসছে বলে, একটু পরেই শান্ত হয়ে যাবে, তখন আর টানবে না। এই যে 5-6 রাউন্ড হয়ে গেছে। এবার দেখুন ও কি সুন্দর আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। প্রথমটা এসেও প্রথম 5-10 মিনিট খুব এক্সাইটেড থাকে, তারপর যেই কিছুটা হাঁটানো হয়ে যায় তখন ও একদম শান্ত হয়ে যায়। আর বেসিক্যালি ও ঘুরতে যেতে ভালোবাসে। আমি সময় দিতে পারি না, সেটা আমার সমস্যা, কিন্তু একটু রেগুলার নিয়ে বেরোলে ও প্রচণ্ড গুড গার্ল, খুব লক্ষ্মী মেয়ে। এই যে লক্ষ্মী মেয়ে, শোনা মা, আসো না মা, তুমি হাঁটছো? হয়ে গেছে আমাদের হাঁটা, আমরা বাড়ি চলে এসেছি। সকাল সকাল খুব ভালো হেঁটেছে আলু। এখনো ঘরে গিয়ে জল খাবে, আর আমি ব্লগের কাজ নিয়ে বসবো। ওয়েদারটাও একটা অদ্ভুত ওয়েদারে পরিণত হয়েছে। রাত্রের দিকটায় পাখা চালানো তো যায় না, ঠান্ডা হয়ে যায়। ভোরের দিকে বেশ ঠান্ডা থাকে ঘর, আবার সকাল হলেই অস্বাভাবিক গরম। হেঁটে এসে এখন রীতিমতো মানে ঘেমে গেছি আমি, ঘাম হতে শুরু করেছে। ভাবা যায়, এটা ফেব্রুয়ারি মাস এখনো এন্ড হয়নি, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলছে। কী যে ওয়েদার, মাথা মুন্ডু ঠিক নেই। এবার সকাল 7টায় তো ব্লগ পোস্ট হয়েছে, বাট
ব্লগটা চেক করতে হবে ঠিকঠাক পোস্ট হয়েছে কিনা, সেটা করব। আর কিছু টুকটাক ল্যাপটপে কাজ আছে, সেগুলো করে তারপর ব্রেকফাস্ট বানাবো। এটা হচ্ছে আমার বরবটিনা টমেটো, বরবটিনা টমেটো, বরবটিনা টমেটো, বরবটিনা। কোনটা মনো আমার জন্য, আমার লুলাই, লুলাই, লুলাই বাচ্চা, সুলাই বাচ্চা। দাঁত, ছোট ছোট দাঁত, ছোট 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 দাঁত, ছোট বেবি, ছোট দাঁত। বস, যেতে হবে না। সকাল 9টা বাজে, এখন আপাতত ল্যাপটপের কাজ শেষ হলো, এবার ল্যাপটপ বন্ধ করব আর এবার স্নান করব। শরণ্যা এসেছে, শরণ্যার সাথে একটুখানি কাজ নিয়ে, আঁকার কাজ নিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু করছি। তো এখন আঁকার অনেক রকম ভিডিও তোলা হচ্ছে, প্লাস এগুলোর ব্যাপারে কি বলুন তো, এখনও ভিডিওগুলো যেহেতু পুরোপুরি আমরা একটা স্ট্রাকচার দিয়ে উঠতে পারিনি, যার জন্য এটা নিয়ে আমি ডিটেইলে কথা বলছি না। খুব শিগগিরই কথা বলবো এটা নিয়ে। তো যেহেতু এই আঁকার কাজগুলো হয়, সেই জন্য শরণ্যা সকালবেলা আসে, আমি আর ও মিলে এই কাজগুলো নিয়ে ডিসকাস করি, তারপরে কাজগুলো হয়। মোটামুটি এখন সারা দিন ধরেই আমাদের এই কাজগুলো করতে থাকি, যার জন্য আপনারা আমার ভিডিওর মধ্যেও শরণ্যাকে অনেক দেখতে পাবেন। তো যাই হোক, আঁকার কাজগুলো কি, সেখানে কি হয় না হয়, সেগুলো ডিটেলস আপনাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন আপাতত স্নান করতে যাব। 11:15 বাজে, গন্টু আসারও টাইম হয়ে এলো প্রায়। চান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বাট ক্যামেরা অন করার সময় পাইনি মাঝখানে, কারণ কিছু কাজ করছিলাম। এখন আপাতত ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এই হচ্ছে দুধ, ওটস আর ফলের ব্রেকফাস্ট। এখন জল খাবার খাবো আগে, গন্টু এক্ষুনি চলে আসবে, তারপরে জল খাবার খেয়ে কথা বলছি। এখন বাজে দুপুর 12টা। অভিরাকে স্নান করানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ওকে রেডি করলাম, একটু ফলের রস খাওয়ালাম, দিদি ফলের রস করে দিয়েছিল। এখন বাবার সাথে ফোনে কথা বলছে, এই দেখো। স্নান করে এখন বাদরামি করছে, আর উনি এখানে ঘুমাচ্ছে। অভিরাদের স্কুলে স্ক্র্যাপ বুক নেয়, বছরের প্রথমে ওরা নিয়ে নেয় স্ক্র্যাপ বুকটা। সারা বছর ধরে স্ক্র্যাপ বুকে ওরা বিভিন্ন রকমের কাজ করায়। তো এখন যেহেতু ইয়ার এন্ড, বছর শেষ, সেশন এন্ড হয়ে এসছে, যার জন্য এখন ওগুলো আবার ফেরত দিয়ে দিচ্ছে। তো স্ক্র্যাপ বুকটা এত কিউট আছে, স্কুল থেকে ফেরত এনেছে, আমি দেখলাম, এত ভালো লেগেছে আমার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, ফার্স্টেই আছে ওর একটা ছবি। এগুলো সব বাড়ি থেকেই বলে দেয় ওরা কি কি পাঠাতে হবে, আমরা পাঠাই, ওরা ক্লাসে করায়। এখানে একটা মাই ফ্যামিলি এরকম ছবি চেয়েছিল, এটাকে ডেকোরেট করেছে। তারপরে এটা আমি জানি না কি করার, ও 3 আর 8 কাউন্টিংটা শিখিয়েছে টিপের পাতা দিয়ে। এইটা হচ্ছে ইমোজি ডেতে একটা ইমোজি করিয়েছে। এটা হচ্ছে ন্যাশনাল সিম্বলস, এগুলো আমি সব ছবি এঁকে বানিয়ে দিতে বলেছিল, আমি বানিয়ে পাঠিয়েছিলাম, ওরা শুধু রং করেছে। ওরা শুধু আঠা দিয়ে আটকেছে। এই ছবিগুলো বাড়ি থেকে পাঠাতে হয়, অনেকে প্রিন্ট আউট করেও পাঠায়, আমি এঁকে পাঠাই। আচ্ছা, এইটা হচ্ছে একটা অরিগামি ডগ, যেটা ওরা ওদেরকে দিয়েই করায়। এটা হচ্ছে ফ্রুটস আর ভেজিটেবলস, দুরকম ফ্রুটস আর ভেজিটেবলসের ছবি, এগুলো আমি এঁকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে হেলদি আর জাঙ্ক খাবারের ছবি তুলে পাঠাতে বলেছিল, এগুলো আমি এঁকে দিয়েছিলাম। আর এটা টিস্যু পেপার দিয়ে একটা গ্রেপস বানিয়েছিল। আর এটা হচ্ছে পাম আর্ট করিয়েছিল, এটা একটা ক্রিসমাস ট্রি করিয়েছে। এইগুলো হচ্ছে ওদেরকে কয়েন ইন্ট্রোডিউস করিয়েছে, এরকম দেখতে হয়। কয়েনের ছবিগুলো প্রিন্ট আউট করে পাঠাতে হয়েছিল, ওরা এগুলোকে পেস্ট করেছে। আর এগুলো তো অ্যানিমালসটা আমি পাঠিয়েছিলাম, কিন্তু ও সেদিন অ্যাবসেন্ট হয়ে গেছিলো, যার জন্য এটা আর হয়নি। ব্যাস, এটা একটা হেন বানিয়েছে, পাম আর্টের ওপর একটা হেন বানিয়েছে, এটাও খুব সুন্দর। ভাবতেও কেমন লাগে, এই কদিন আগে স্কুলে যাওয়া স্টার্ট করলো, এর মধ্যে অভিরা এখন ট্রানজিশানে চলে যাবে। ট্রানজিশান মানে হচ্ছে ক্লাস 1-এর আগের ক্লাসটাকে ওরা ট্রানজিশান বলে। তো ট্রানজিশান, তারপরে ক্লাস 1, নেক্সট ইয়ার অভিরা ট্রানজিশানে যাবে। তো দেখতে দেখতে আরেকটা বছর পার হয়ে গেল, অভিরা আরেকটু বড় হয়ে গেল। যাই হোক, সময় কোথা দিয়ে চলে যায় টের পাওয়া যায় না।
এবার আর বেশি দেরি করবো না, রান্না বান্নায় ঢুকবো। এখন দুপুর 1:45 বাজে। আজকে কিছু রান্না বান্না করিনি সেরকম, তাই জন্য তোলা হয়নি। এইখানে আজকে বানিয়েছি একটুখানি নারকেল দিয়ে ছোলার ডাল। এখানে ভাজা হচ্ছে একটুখানি মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া খেতে গন্টু খুব ভালোবাসে, আমিও বন্ধবাসি না। এই দিয়ে দুপুরবেলা গন্টুকে খাওয়াবো, আর আমাদেরও টুকটাক খাবার যা আছে ওই দিয়ে আমরা আজকে ম্যানেজ দেবো। বেশি কিছু রান্না করছি না। তো এখন আপাতত খাওয়া দাওয়ার পর্ব চালু করবো। আলাককে খাওয়াবো, গন্টুকে খাওয়াবো। তুই আবার দিদির বিছানায় এসে গড়াচ্ছিস? ও সুযোগ পেলেই দিদির বিছানায় এসে খালি গড়াবে। দেখুন ওর অবস্থাটা দেখুন। তুই গড়াচ্ছিস কেন? হ্যাঁ, দিদির বিছানায় গড়াচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর খবর আছে, দাঁড়া। গনাই আগে কখনো ছোলার ডাল খায়নি। অভিষেকের তো ছোলার ডাল ভীষণ ফেভারিট, ছোলার ডাল হলে ওর আর কিছু লাগে না। আজকে আপাতত গনাইকে ফার্স্ট বারের জন্য ছোলার ডাল দিয়ে ভাত মেখেছি, টেস্ট করাবো। আজকে ওর খাওয়া হচ্ছে মাছের ডিমের বড়া আর ছোলার ডাল দিয়ে ভাত। দেখাই যাক গন্টু কেমন খায়। এখন দুপুর 2টো বেজে গেছে। অভিরাকে খাওয়াতে খাওয়াতে আমার সব ধৈর্য পেশেন্সের পরীক্ষা হয়ে যায়। আমার আর মানে এনার্জি থাকে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যে স্যালাড খেতেও ইচ্ছা করছে না, তাই জন্য নিয়েছি একটু মাছের ডিমের বড়া, ছোলার ডাল আর ভাত। আর লাস্টে একটু চাটনি আছে, সেটা খাওয়ার শেষে নেব। একটু টিভি দেখতে দেখতে খাবো এখন। এই যে টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে এখন খাবো। খেয়ে উঠে রেস্ট নেব। খুব ঘুম পাচ্ছে, আমি ভোরবেলা উঠেছি, আজকে আর শরীর দিচ্ছে না। ঘুম থেকে উঠে কথা বলবো। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 8টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। উঠে তারপর একটু অভিরাকে সুজি টুজি খাওয়ালাম, আমরা একটু চা খেলাম, এই সব করতে হবে। জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো ভাঁজ করে তুললাম। ঘরের মধ্যেই ছিলাম, এই টুকটাক এইসব কাজকর্ম করছিলাম। এখন চা তো খাওয়া হয়ে গেছে। শরণ্যা পড়াচ্ছে গনাইকে। রাত্রিবেলা একটুখানি রুটি হচ্ছে আর একটু কাবলি চানা রান্না করব। এই যে কোলে বসে বসে কবিতা পড়ছে একজন, মাথার পরে লাল ঝুটি। আর ওইদিকে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, ওই দিদির সঙ্গে দাঁড়িয়ে পুজো করছে। হ্যাঁ, হারমান আর হারগুন। ইনি যাবেন বলে সুবাদের ঘরে এখানে বসে আছে। সবাই সবার কাজে রয়েছে। আমি যাব এখন কাবলি চানা বানাতে। কড়াই গরম, দিদি সব রেডি করে দিয়েছে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো। এই যে কড়াই বসিয়েছি, রান্না করব। এটা দুপুর চা, আর এখানে কাবলি চানা সেদ্ধ করা আছে। হয়ে গেছে, এবার রান্না বান্না স্টার্ট করি, কারণ কালকে স্কুল আছে। হারমানদের ঘর থেকে ঘুরে আয়। চলো, ও হারমানদের ঘরে যাবে। আজ স্নান করার সময় জুতোগুলো ধুয়েছিলাম, খুব নোংরা হয়েছিল আমাদের জুতোগুলো। কি ভালো পরিষ্কার হয়েছে। অন্য সময় সাবান দিয়ে করি, এত ভালো পরিষ্কার হয় না। আজকে একটা বুকির একটা ক্লিনার কিনেছিলাম আমি, সেটা দিয়ে কাজটা এমনি পরিষ্কার করা। জুতো ক্লিনারটা পাচ্ছিলাম না, তাই ভাবলাম ওটা দিয়েই করি। এই যে এটা হচ্ছে বুকির ক্লিনারটা, এই ক্লিনারটা দিয়ে জুতোগুলো পরিষ্কার করেছি। দেখুন কি ভালো পরিষ্কার হয়েছে। এই যে চকচক করছে। গন্টুর জুতো, আমার জুতো, সব পরিষ্কার করেছি। জুতো পরিষ্কার থাকলে মন ভালো থাকে। কাবলি চানা হচ্ছে এখন। এখানে আলু ভেজে তোলা আছে, আর এইখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এসেছ? তুমি এসেছ? দাও দাও দাও। রাত্রি 10টা বাজে। অভিরা অ্যালেক্সাকে খাওয়ানো হলো। এখন আপাতত আমরা ডিনার করব, আমি আর দিদি। এই যে কাবলি চানা হয়ে গেছে। এখান থেকে একটু সুহানাকে দিয়েছি, একটু হারমানদেরকে দিয়েছি, আর বাকিটা আমরা খাবো। আর কালকে সকালের ব্রেকফাস্টের জন্য থাকবে। কাবলি চানা আর রুটি রাতের ডিনার এখন নেব, নিয়ে খেতে বসবো। একটু টিভি চলছে, কপিরাইট খেতে পারি, তো টিভি দেখতে দেখতে খাবো। দাও 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 না, দাও, খেলছি, দাও দাও। দেবে না, খেলতে হবে না, দাও।
গন্ডু আজকে একা একা ব্রাশ করবে বলছে। দেখুন ও কেমন একা একা ব্রাশ করতে পারে, সবাই দেখুন। ও কিন্তু রাতে রোজ ব্রাশ করে। বাজে এখন রাত্রি 10:30। কালকে সকালে তো স্কুল আছে আবার, যার জন্য আর বেশি রাত করব না। খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট। এবার শুধু গন্টু আর আলটুকে নিয়ে শুতে যাব। তো আজকের ব্লগটা আর বড় করার জায়গা নেই, কারণ ঘুমিয়ে পড়বো। কালকে সকাল থেকে আবার শুরু হবে একটা বৃহস্পতিবারের ব্লগ, কিন্তু আর দুদিনই মাত্র গন্টুর স্কুল আছে, তারপরে ওদের এই বছরের মতো সেশন এন্ড, ইয়ার এন্ড। আবার নতুন সেশন অনেকদিন পর, মাঝে ছুটি আছে, তারপর চালু হবে। তো এই দুটো দিনই স্কুল আছে, এই দুটো দিন ভালো করে স্কুল করিয়ে নিতে চাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর গন্টু আপনাদেরকে কিছু বলতে চায়, সেটা শুনে নিন। আপনারা এখানে লাইক আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ভিডিওটাকে ভালো লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা।